everyone, welcome back to my mini vlog. আমাদের জন্য নিয়ে চলে এলাম পহেলা বৈশাখের পার্ট 2 ভিডিও। আর যারা এখন পর্যন্ত পার্ট 1 দেখো নাই তারা অবশ্যই পার্ট 1 দেখে নিবা, তারপরে পার্ট 2 দেখবা, এতে করে তোমাদের সুবিধা হবে। আমরা মেলার মধ্যে সন্ধ্যার কিছুক্ষণ আগে গিয়েছিলাম, যার জন্য ক্যামেরায় সবকিছু ঘোলাঘোলা। আমাদের এখানে অবশ্যই মেলা একটা মাঠের মধ্যে বসে, আর ওইখানে অনেক রকমের জিনিস থাকা। সেই দিন এত পরিমাণে গরম ছিল, প্রত্যেকে একটা না একবার করে আইসক্রিম খেয়েছে, বাট আমি খাই নাই, কারণ সেই দিন আমার প্রচুর পরিমাণে জ্বর আর ঠান্ডা ছিল। নিজের ভালোর জন্য হলো মাঝে মাঝে কিছু জিনিসকে স্যাক্রিফাইস করে দিতে হয়, সেটা যত ইম্পর্টেন্ট বা যত লোভনীয় জিনিসই হোক না কেন। যাই হোক, প্রতিযোগিতা ছাড়া যেন নববর্ষের বিকালটা একদমই অসম্পূর্ণ হয়ে পড়ে। আর অনেক দিন পর ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা দেখছিলাম, খুব ভালোই লাগছিল। কখন কে কার ঘুড়ি কেটে দেয় সেটা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে। প্লাস আমি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা এত বেশি পছন্দ করি, যেটা আমি ছোটবেলা থেকে আমার মামাকে দেখতাম। আমি ঘুড়ি ওড়াতে পারি না, বাট অনেক ঘুড়ি ওড়ানো দেখতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে বসে সবাই অনেক বেশি গল্প করছিল, অনেকে আবার খাবার খাচ্ছিল, অনেকে আবার দোকান ঘুরে ঘুরে দেখছিল। আমিও একটুখানি বসেছিলাম, কারণ ওই যে বললাম আমার জ্বর এসেছিল, সো জ্বরের মধ্যে আমার অনেক বেশি হাঁটাহাঁটি করতে একদমই ভালো লাগছিল না। এই জন্য আমি বসে বসে রেস্ট নিচ্ছিলাম, আর আমার ভাই কাজিন সবাই হাঁটতেছিল। আমার ভাই গরমটা একটু বেশিই লেগেছিল, কারণ সে একবার না দুইবার সে আইসক্রিম খেয়েছে, আর তার নাকি আরো বেশি আইসক্রিম খেতে মন চাচ্ছিল। মেলা থেকে অনেক রকম জিনিস কিনলো। আমার কিন্তু নববর্ষের মেলা থেকে মাটির জিনিসগুলো কিনতেই বেশি ভালো লাগে। অবশ্যই দিন আরো কি করলাম সেটা শেয়ার করবো আরেকটা মিনি ব্লগে। আজকের মতো